আগামীকাল মহান জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের শেরপুর জেলাতে 3টি আসন রয়েছে। এই 3টি আসনের মধ্যে 2টি আসনের নির্বাচন আগামীকাল সকালবেলা অনুষ্ঠিত হবে। আরেকটি নির্বাচন একজন প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত রয়েছে। ইতিমধ্যেই আগামীকালের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের যে প্রস্তুতি ইতিমধ্যে প্রশাসন শেষ করেছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। নির্বাচনের যে সরঞ্জাম ইতিমধ্যে বন্টন করে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে বলে আমরা জেনেছি। শেরপুর রিটার্নিং অফিস সূত্র আমাকে জানিয়েছে শেরপুর সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা 4,50,488, মোট কেন্দ্র 145। শেরপুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা 64, অধিক ঝুঁকিপূর্ণ 14টি। শেরপুর জেলার আরেকটি নির্বাচনী এলাকা হলো শেরপুর নকলা নালিতাবাড়ি 2, 143তম। এখানে ভোটের সংখ্যা 4,40,034 জন। মোট ভোট কেন্দ্র 154। এখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা 99। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র আমাকে জানিয়েছে এখানে আগামীকাল ভোটের নিরাপত্তার দায়িত্বে থাকবেন 5,500 নিরাপত্তা কর্মী। এর মধ্যে রয়েছে সেনা, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা এখানে রয়েছে 30 জন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সংখ্যা 4 জন। এই তথ্যটি আমাকে নিশ্চিত করেছে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এখন পরন্ত বেলা কয়েক ঘন্টা পরেই শেরপুরে এই জাতীয় ভোট অনুষ্ঠিত হবে। সে মতে শেরপুরের কেন্দ্রগুলোতে ভোটের শেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে, বুথ তৈরি করা হচ্ছে, নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হচ্ছে। আমি এখন সর্বশেষ প্রস্তুতি কেমন এ নিয়ে একজন প্রিজাইডিং কর্মকর্তার সাথে কথা বলছি। নির্বাচনের জন্য যাবতীয় বুথ তৈরি করছি। আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচনের শেষ মুহূর্তে বলতে গেলে আমরা এখন বুথ তৈরি কাজ ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে এখানে বদ্ধপরিকর। এখন আমি রয়েছি শেরপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান একটি বিশেষ ভোট কেন্দ্র শেরপুর জিকে পাইলট উচ্চ বিদ্যালয়ে।